আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকালবেলায় রান্না করব কাতলা মাছের কালিয়া আর ভাত। মাছটাকে ফ্রিজ থেকে বের করার পরে দেখছি এরকম আইস জমে গেছে, সেই জন্য আমি খানিকক্ষণ জলে ডুবিয়ে রেখে দেবো। আমি এর থেকে 4 পিস মাছই রান্না করব, তার কারণ আমরা দুজন মানুষ। লাঞ্চে 2 পিস হয়ে যাবে আর ডিনারে 2 পিস হয়ে যাবে। আমি অনেক রাত্রে বাড়ি ফিরি, সেই জন্য এসে আর রান্না করার মতন সময় থাকে না। তবে হ্যাঁ, প্রতিদিন আমি রান্না করে রেখে যাই না, মাঝে মাঝে এসে আমি রাত হলেও রান্না করে নিই। ডিপেন্ড করে আমি কি রান্না করছি তার ওপর। 4 পিস মাছকে ভালো করে ধুয়ে নিয়ে আমি তাতে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে রাখলাম। সকালবেলায় বেশি কিছু রান্নাও করতে পারি না, যেহেতু 8:30 থেকে 9টার মধ্যে আমি বাড়ির থেকে বেরিয়ে যাই। আর ও বাড়িতে একা থাকে, সেহেতু ও বেশি কিছু রান্না করে গেলে খেতেও চায় না। ও নিজেই বলে একটাই তরকারি করবে, কিন্তু ভালো করে করবে। কাতলা মাছের কালিয়া করার জন্য আমি 2 পিস আলু, 1 পিস টমেটো, 1 পিস পেঁয়াজ, একটু আদা আর 5 কোয়া রসুন নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এই তেলটা আমি আগেও ব্যবহার করেছিলাম পাঁপড় ভাজার সময়, অনেকটা তেল বেশি হয়েছিল বলে আমি বাটিতে রেখে দিয়েছিলাম। সেই তেলটা দিয়ে আজকে মাছগুলো আমি ভেজে নেব। আমার তেলও গরম হয়ে গেছে, আমি এক এক করে 3টে মাছ ভেজে নেব। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, একদিকে ভাত আর একদিকে মাছ ভাজা হতে থাক। ততক্ষণে আমি এদিকে আমার কাতলা মাছের কালিয়া করার জন্য সবজিগুলো আমি সব কেটে নিয়েছিলাম, মশলাগুলো সব মিক্সিতে করে নেব। বন্ধুরা, আমার গ্যাসও শেষ হয়ে গেল মাছ ভাজতে ভাজতেই। ভাতের গ্যাসটা দেখছি আগেই অফ হয়ে গেছে, তারপরে দেখছি মাছের গ্যাসটা অফ হয়ে গেল। আমি সিলিন্ডার চেঞ্জ করার পরে যখন নতুন সিলিন্ডার লাগালাম, তখন দেখছি ওয়াশার লিক আছে, গ্যাসের বেরিয়ে যাচ্ছে। তোমরাও শোনো কি জোরে গ্যাস বেরোচ্ছে। আর কি করব, মাছ ভাজা আর ভাত করে রেখে গেলাম, তরকারিটা আর করতে পারলাম না। অসুবিধা নেই, ও এই দিয়েই খেয়ে নেবে। এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকবো না, কারণ ওর আজকে এক্সাম আছে দুপুর 2টোর সময়। ও কাল রাত 2:30 পর্যন্ত রিভিশন দিয়েছে। চলো আমি রেডি হয়ে নিই। ও এখন ঘুমাচ্ছে, ঘুমো। আমি রেডি হয়ে গিয়েছি। আমি বেরিয়ে গিয়ে ওকে পরে এই 10টা নাগাদ ফোন করব। ওকে, চলো বাই, পরে দেখা হচ্ছে।